এই আওয়াজ এমন ভাবে তুলতে হবে দিল্লির ওই নরেন্দ্র মোদীর বুক যেন কেঁপে ওঠে। ওই নরেন্দ্র মোদীর এই যে 56 ইঞ্চি ছাতি যেন 1 ইঞ্চিতে পরিণত হয়ে যায়। এই আওয়াজ তুলতে হবে। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان الجاهل أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় এই সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনের সাথী মাননীয়, যাকে আমরা ফকির সাহেব বলে আমরা বলি, তার বক্তব্য বা তার কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন। তিনি আমাদের এখানে এসেছেন, এর জন্য ওনাকে আমি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই, সম্মান জানাই। আজকের এই কয়েকটা সংগঠন মিলে ওয়াকফ এবং কাশ্মীরে যেভাবে সাধারণ মানুষের উপরে গুলি চালানো হয়েছে তার সমবেদনা তৎসহ সম্প্রীতির লক্ষ্যে আজকের এই পথসভায় যে 4টি সংগঠন আছে, 4টি সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার শ্রোতাবৃন্দ, এবং যতদূর আওয়াজ যাচ্ছে ততদূর এই সুতাঘাটা বাজারের ক্রেতা বিক্রেতা পথচারী প্রত্যেককে আমি সালাম ও শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই শ্রেণীগতভাবে। আমি আপনাদের সামনে বেশি সময় নেব না, কয়েকটি কথা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। ওয়াকফের বিষয় নিয়ে যখনই আইন পাশ হলো তারপর থেকে নিয়ে ওয়াকফ সম্পর্কে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সভা সমিতিতে আপনারা শুনে চলেছেন। এখানে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য হলো তাও আপনারা শুনেছেন, এবং মানিক ফকির সাহেব তিনি বিস্তারিতভাবে তিনি জানাবেন। শুধু আমি কোরআনের একটা আয়াত পড়েছি এবং হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছি। এই কথা এর সম্পর্কে কিছু কথা বলে আমার কথা আমি শেষ করব। কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ করতে গেলে আমাদের স্রষ্টা আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা তার প্রতিরোধ করব। ইংরেজকে তাড়ানোর সময় একটু আগে কার বক্তব্য শুনছিলাম, জাহিদ সাহেব সম্ভবত বলছিলেন 1803 সালের কথা। 1803 সালে যখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথমে ইংরেজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, জিহাদ ঘোষণা করেছিলেন, তিনিও এই আয়াতকে সামনে রেখে ইংরেজ যে ঘাঁটি গেড়ে বসেছে একে এই ভারতবর্ষ থেকে উৎখাত করতে গেলে তার ছাত্রদেরকে
বা সমস্ত মানুষকে যেভাবে আহ্বান করেছিলেন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমান অর্থাৎ ইসলামের উপরে যখন আঘাত আনছিল বেঈমানরা, সেই সময় আল্লাহ তাবারক তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত অবতীর্ণ করেছিলেন। আর আমাদের এই যে ওয়াকফ, এই ওয়াকফের যে আন্দোলন, এই আন্দোলনটা হলো সুদূর প্রসারী। যেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এবং মদিনাতে, মক্কাতে যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে তারপরে আস্তে আস্তে করে যে সমস্ত অনুগামীরা বা সাহাবারা ওনার কাছে এসেছিলেন, তারপরে উনি মদিনাতে হিজরত করলেন, তিনি সাফল্য লাভ করেছিলেন। আর সেই সাফল্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর সেই সাফল্য আজকের বর্তমান বেঈমান শত্রুরা তারা আমাদের উপরে আঘাত আনছে। ঠিক তেমনি ভাবে ইংরেজরা যখন ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার চালিয়েছিল, যখন বলেছিল দেশ স্রষ্টার হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই সময়ে যিনি সর্বপ্রথমে ডাক দিয়েছিলেন তার মাথায় ছিল টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, শেরওয়ানি পরা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর বর্তমানে 2014 সালের পর থেকে নিয়ে যেভাবে আরএসএস এর পরিচালিত বিজেপি সরকার এসেছে, 2014 সালের পর থেকে এ যাবৎ পর্যন্ত একটা একটা করে বিল পাস করে চলেছে মুসলমানদের বিরুদ্ধে। তালাক, বাবরি মসজিদ, ওয়াকফ, আবার আনতে চলেছে কি সমস্ত আইন এক হবে। সমস্ত আইন যদি এক হয় এর পরিণতি কি হবে? মানিক ফকিরের কাছ থেকে আমি শুনেছি, উনি বিস্তারিত বলবেন, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এই আন্দোলনটা দীর্ঘ ইংরেজের বিরুদ্ধে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত কত বছর ইংরেজকে তাড়ানোর জন্য আন্দোলন হয়েছিল, বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। একটাই শুধু বলি, 1857 খ্রিস্টাব্দে কলকাতা থেকে নিয়ে পাঞ্জাবের পেশোয়ার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে উলামা সম্প্রদায়কে ফাঁসি দেওয়া হয়নি, গুলি করে মারা হয়নি। হিসেবে বলা হয়েছে 52,000 উলামাকে, নেতৃস্থানীয় উলামাকে ফাঁসি দিয়েছিল এবং তাদের গুলি করে মেরেছিল। এখন যে আমাদের সামনে আসছে সেটা হলো কি ওয়াকফ। এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আমাদেরকে অনেক রাস্তা হাঁটতে হবে। এই অনেক রাস্তা হাঁটতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা ধৈর্য ধরেছি, বিভিন্ন সময়ে 2014 সালের পর থেকে এ যাবৎ পর্যন্ত আরো ধৈর্য ধরতে হবে। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে আমার অনুগামীরা। কিরকম অনুগামী? সবর, যারা ধৈর্য ধারণ করেছো। আমানুসবিরু ওয়া সাবিরু, হে ধৈর্যধারী, ধৈর্য ধারণকারী অনুগামীরা। আবার বলছেন ওয়া সাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। অরবিতু, একত্রিত হও। একত্রিত হওয়ার ক্ষেত্রে আজকের আপনাদের বলি, আজকের 4টে সংগঠন একত্রিত হয়ে আজকের এই সভা অনুষ্ঠিত করেছেন। আরো অনেক সংগঠন আছে, সমস্ত সংগঠনকে একত্রিত হতে হবে, সমন্বয় নিয়ে আসতে হবে। অরবিতু, বিভিন্ন সংগঠনের লোকজন আছে, বিভিন্ন সংগঠনের অনুগামীরা আছে, তাদেরকে একত্রিত করতে হবে। আর সেই একত্রিত হওয়ার পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। উদাহরণস্বরূপ বলি, আমি একটা সংগঠনের নেতৃত্ব দিই পূর্ব মেদিনীপুর জেলায়। আমাদের বুথ স্তর থেকে নিয়ে অঞ্চল স্তর, ব্লক স্তর, জেলা স্তর, রাজ্য স্তর থেকে নিয়ে কেন্দ্রীয় স্তর পর্যন্ত একটা সংগঠন আছে। এই সংগঠনের মানুষকে একত্রিত করতে হবে এবং একটা গাইড লাইন আমাদের মেনে চলতে হবে। ওই রকম বিভিন্ন সংগঠন আছে, সমস্ত সংগঠনের গাইড লাইন মেনে সবাইকে একত্রিত হয়ে এই ওয়াকফের বিরুদ্ধে, এই জালেম সরকারের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। এর জন্য আমাদেরকে সবরের কথা বলা হয়েছে। বর্তমান ভারতবর্ষের যে অমানবিক সরকার আছে, ও চাইছে বিশেষ করে আমার পশ্চিম বাংলায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাইছে, আমাদের একে অপরের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। এই দাঙ্গা যে বাঁধাতে চাইছে, ছক যে ওরা তৈরি করেছে, ওই ছকে আমাদের পা দিলে হবে না। ছক তৈরি করেছিল কোথায়? মুর্শিদাবাদে। ছক তৈরি করেছিল কোথায়? মালদাতে। ছক তৈরি করেছিল কোথায়? 24 পরগনায়। আরো বিভিন্ন জায়গায় ছক তৈরি করেছিল, তারা সাকসেসফুল হয়েছে। আর আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যিনি মেজ খোকা, তার পরিকল্পনা হলো এইটাই যে মুসলমানদেরকে, তাদেরকে তুমি উজ্জীবিত করো, খোঁচা মারো, এমন ভাবে কথাগুলো বলতে শুরু করেছে। ধন্যবাদ দেবো, বিশেষ করে আমি জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে ধন্যবাদ দেবো। আপনারা যে মুখ সহ্য করে ধৈর্য ধারণ করেছেন, এটা আল্লাহর হুকুমকে আপনারা পালন করছেন, এর যাজা এবং খায়ের আল্লাহ পাক দান করবেন। আমি একটা কথাই শুধু, বেশি সময় নেব না, একটা কথাই শুধু বলতে চাই। এই আন্দোলনকে দীর্ঘজীবী করতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, একে অপরের মধ্যে সমন্বয় নিয়ে আসতে হবে, হিন্দু ভাইদেরকেও সাথে নিতে হবে। মাগরিবের আগে যিনি বক্তব্য রেখেছিলেন, বিস্তারিত বক্তব্য রেখেছেন। আজকের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নেবে, আদিবাসীদের সম্পত্তি নেওয়ার জন্য ছক তৈরি হয়ে গেছে। শিখদের
সম্পত্তি নেওয়ার জন্য, গুরুদুয়ারের সম্পত্তি নেওয়ার জন্য ছক তৈরি হয়ে গেছে, হিন্দুদের সম্পত্তি নেওয়ার জন্য ছক ওরা তৈরি করছে। এই কথা আমার হিন্দু ভাইদের সামনে বলতে হবে, বাড়িতে বাড়িতে হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে বোঝাতে হবে, ঠান্ডা মাথায় বুঝিয়ে তাদেরকে সাথে নিতে হবে, তবেই আমরা এই আন্দোলনকে সফল করতে পারবো। এই আন্দোলন মুসলমানদের আন্দোলন নয়, এই আন্দোলন হলো ভারতের সংবিধানকে বাঁচানোর আন্দোলন। এই চিন্তা, এই কথা ভারতবর্ষের প্রত্যেকটি অলিতে গলিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রত্যেককে এই কথাগুলো জানাতে হবে, একত্রিত হতে হবে। যে কথা আল্লাহ পাক বলেছেন, ওয়ারাবিতু, শুধু একত্রিত ভাবে হলে হবে না, এমন কি পর্যন্ত আমাদেরকে নিতে হবে যিনি আমাদের পালন কর্তা, হিন্দুরও পালন কর্তা, খ্রিস্টানেরও পালন কর্তা, মুসলমানেরও পালন কর্তা, তিনাকে ভয় করতে হবে। তিনি যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। যে যাকে বলা হয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তিনটে জিনিস যদি না আসে তাহলে কিন্তু জেনে রাখবেন আমরা সফল হতে পারবো না। লাআল্লাকুম তুফলিহুন, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সবর না থাকবে, সমন্বয় না থাকবে, আর স্রষ্টাকে যতক্ষণ পর্যন্ত ভয় না করব ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সফলতা আসতে পারে না, আন্দোলনের মধ্যে সফলতা আসতে পারে না। এবং ওই 56 ইঞ্চি যে ছাতি, সেই ছাতিকে সংকুচিত করা যাবে না। এই আবেদন, আমি বক্তব্য রাখছি না, শুধু কয়েকটা কথা আপনাদের সামনে রেখে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদু কালিমাতি হাক্কিন ইনদা সুলতানিল জাহিদ। অত্যাচারিত বাদশার উপরে, অত্যাচারিত বাদশাহ যখন তার শাসক হয়ে আজকের মানুষের উপরে যখন বিভিন্ন রকমের ওষুধ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমি বিস্তারিত করছি না, যেভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, অত্যাচার চালাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে। আফজালুল, শ্রেষ্ঠ জিহাদ হলো এটাই, ওর বিরুদ্ধে আওয়াজ তোলা। ইসলাম কোনোদিন বন্দুক নিয়ে, গোলা নিয়ে আন্দোলনের জন্য, জিহাদের জন্য বলেনি। জিহাদ শব্দের অর্থ হলো ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এইটাই হলো সবথেকে বড় জিহাদ। অত্যাচারিত শাসকের বিরুদ্ধে আন্দোলন করা, অত্যাচারিত শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলা, এইটাই হলো সবথেকে বড় জিহাদ। এই কথা আমাদের মাথায় রেখে যত সংগঠন আছে সমস্ত সংগঠনের নেতৃত্বদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই জনসাধারণের কাছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে মানুষকে এই সরকারের বিরুদ্ধে, অত্যাচারিত বাদশার বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলার জন্য সবাইকে একত্রিত করতে হবে। এবং এই একত্রিত যদি আমরা না হই তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। এই সফলতা যাতে আমাদের মধ্যে আসে, এবং ওই 56 ইঞ্চি যে ছাতিকে যাতে আমরা 1 ইঞ্চিতে পরিণত করে দেয়, এবং গদি থেকে বঙ্গোপসাগরে যাতে ফেলে দেওয়া যায়, গদি থেকে যাতে ওই এতে আপনার যে আরব সাগরে ফেলে দেওয়া যায়, সেই রকম আওয়াজ তুলবো একত্রিত হয়ে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।